পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই প্রার্থনায় আপনাকে স্বাগতম। আপনি হয়তো অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার জীবনে এমন কিছু সমস্যা এসেছে যার কোনো সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। হয়তো অর্থনৈতিক সংকট, পারিবারিক সমস্যা, অসুস্থতা, চাকরির অনিশ্চয়তা, ভাঙা সম্পর্ক কিংবা মানসিক যন্ত্রণা আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে। আপনি হয়তো বহুদিন ধরে প্রার্থনা করছেন, কিন্তু এখনও উত্তর পাননি। আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। ঈশ্বর আপনার কথা শুনছেন। আপনার কান্না তার চোখ এড়িয়ে যায়নি। আপনার দীর্ঘশ্বাস স্বর্গ পর্যন্ত পৌঁছেছে। বাইবেল বলে, ধার্মিকেরা সাহায্যের জন্য চিৎকার করলে সদাপ্রভু তাদের কথা শোনেন এবং তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। আজকের এই প্রার্থনাটি বিশ্বাসের সঙ্গে শেষ পর্যন্ত শুনুন, কারণ অলৌকিক কাজ মানুষের শক্তিতে নয়, বরং ঈশ্বরের শক্তিতে ঘটে। যে ঈশ্বর লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিলেন, মৃতকে জীবিত করেছিলেন, অন্ধকে দৃষ্টি দিয়েছিলেন, সেই একই ঈশ্বর আজও জীবিত আছেন। তাহলে চলুন আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনায় প্রবেশ করি। হে পরম পবিত্র ও সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আজ আমি আপনার সামনে বিনম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। প্রভু, আপনি আমার অতীত জানেন, আপনি আমার বর্তমান পরিস্থিতি জানেন, আপনি আমার হৃদয়ের প্রতিটি বাক্য, ব্যথা এবং প্রতিটি সংগ্রাম জানেন। আজ আমি আমার সমস্ত চিন্তা, ভয়, উদ্বেগ এবং সমস্যাগুলো আপনার হাতে সমর্পণ করছি। প্রভু যিশু, আমি বিশ্বাস করি আপনি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি আপনি আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আমি বিশ্বাস করি আপনার রক্তের মাধ্যমে আমি ক্ষমা, মুক্তি এবং নতুন জীবন পেয়েছি। আজ আমি আপনার শক্তির উপর নির্ভর করছি। মানুষের কাছে যা অসম্ভব, আপনার কাছে তা সম্ভব। প্রভু, আমার জীবনে যদি কোনো বন্ধ দরজা থাকে, তাহলে আপনি সেই দরজা খুলে দিন। যদি কোনো বাধা আমার আশীর্বাদের পথে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি তা সরিয়ে দিন। যদি কোনো অন্ধকার শক্তি আমাকে আটকে রাখতে চায়, তাহলে আপনার পবিত্র আলো দিয়ে তা দূর করুন। পিতা, আপনার বাক্য বলে, যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যিনি আছেন তার চেয়ে মহান। আজ আমি সেই মহান শক্তির উপর ভরসা করছি। আমার জীবনের প্রতিটি অসম্ভব পরিস্থিতিতে আপনার অলৌকিক হাত প্রসারিত করুন। প্রভু, অনেক মানুষ আজ অর্থনৈতিক সমস্যায় ভুগছে, হয়তো আমিও তাদের একজন। আপনি জানেন আমার প্রয়োজন, আপনি জানেন আমার পরিবারের প্রয়োজন। পিতা, আপনার আশীর্বাদের জানালা খুলে দিন। আমার জীবনের অভাব দূর করুন, আমার কাজকে আশীর্বাদ করুন, আমার ব্যবসাকে আশীর্বাদ করুন, আমার আয়ের উৎসগুলোকে বৃদ্ধি করুন। যে ঋণের বোঝা আমাকে কষ্ট দিচ্ছে, তার থেকে মুক্তির পথ খুলে দিন। আপনার অলৌকিক ব্যবস্থার মাধ্যমে আমার প্রয়োজন পূরণ করুন। আমি বিশ্বাস করি আপনি আমার যোগানদাতা। আমি বিশ্বাস করি আপনি আমার অভাব পূরণ করবেন। যিশুর নামে আমি আর্থিক আশীর্বাদ গ্রহণ করছি। প্রিয় যিশু, আপনি মহান চিকিৎসক। আজ আমি আমার শরীর, মন এবং আত্মাকে আপনার হাতে সমর্পণ করছি। আমার শরীরের প্রতিটি অসুস্থ অংশকে স্পর্শ করুন। যেখানে ব্যথা আছে সেখানে আপনার শান্তি দিন। যেখানে দুর্বলতা আছে সেখানে শক্তি দিন। যেখানে রোগ আছে সেখানে সুস্থতা দিন। আপনার বাক্য বলে, তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হয়েছি। আমি সেই প্রতিশ্রুতি আজ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করছি। প্রভু, যে রোগের নাম ডাক্তার জানে না, তার নামও আপনি জানেন। যে সমস্যার সমাধান মানুষ খুঁজে পায় না, তার সমাধান আপনার কাছে আছে। আমার শরীরে অলৌকিক নিরাময় ঘটুক। আমার মন নতুন শান্তি লাভ করুক। আমার জীবন আপনার সুস্থতার সাক্ষ্য হয়ে উঠুক।
আমি যিশুর নামে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আপনি প্রেমের ঈশ্বর। যেখানে ঘৃণা আছে সেখানে প্রেম দিন, যেখানে রাগ আছে সেখানে ক্ষমা দিন, যেখানে বিভক্তি আছে সেখানে ঐক্য দিন। প্রভু, আমার পরিবারের উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন। স্বামী স্ত্রীর সম্পর্ককে পুনরুদ্ধার করুন। পিতা মাতা ও সন্তানদের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনুন। বন্ধুত্বের ভাঙ্গন মেরামত করুন। আমাদের হৃদয়কে নম্র করুন। ক্ষমা করার শক্তি দিন। ভালোবাসার মাধ্যমে আমাদের একত্রিত করুন। যিশুর নামে আমি প্রার্থনা করছি। প্রভু, আজ আমি আমার সমস্ত ভয় আপনার পায়ের কাছে রেখে দিচ্ছি। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, অসুস্থতার ভয়, দারিদ্র্যের ভয়, একাকিত্বের ভয়, সব কিছু আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি বলেছেন, ভয় করো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। আজ আমি সেই প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরছি। আমার হৃদয়ে আপনার শান্তি ভরে দিন। আমার চিন্তাকে স্থির করুন। আমার আত্মাকে শক্তিশালী করুন। আমি ঘোষণা করছি, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন। যিশুর নামে আমি এই প্রার্থনা করছি। হে প্রভু, আমার জীবনের যে দরজাগুলো অনেক দিন ধরে বন্ধ রয়েছে, আজ সেগুলো খুলে দিন। চাকরির দরজা খুলুন, সুযোগের দরজা খুলুন, সফলতার দরজা খুলুন, আশীর্বাদের দরজা খুলুন। আপনি যদি একটি দরজা খুলে দেন, কেউ তা বন্ধ করতে পারে না। আপনি যদি একটি পথ তৈরি করেন, কেউ তা আটকে রাখতে পারে না। আজ আমি বিশ্বাসের সঙ্গে আপনার অলৌকিক কাজের অপেক্ষা করছি। আমার জন্য নতুন পথ তৈরি করুন, নতুন সুযোগ দিন, নতুন আশীর্বাদ দিন। প্রভুর নামে প্রার্থনা করছি। এখন বিশ্বাসের সঙ্গে আমার সাথে আপনারাও বলুন, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি ঈশ্বরের সন্তান, আমি পরাজিত নই, আমি একা নই। ঈশ্বর আমার সঙ্গে আছেন। ঈশ্বর আমার জন্য যুদ্ধ করছেন। আমার জীবনে অলৌকিক কাজ চলছে। আমার বন্ধ দরজা খুলছে। আমার অসুস্থতা চলে যাচ্ছে। আমার পরিবার আশীর্বাদ পাচ্ছে। আমার অর্থনৈতিক অবস্থা উন্নত হচ্ছে। আমার ভবিষ্যৎ নিরাপদ। আমার আশা জীবিত। আমার বিশ্বাস দৃঢ়। যীশু খ্রিস্ট আমার ত্রাণকর্তা। আমেন। হে প্রভু যীশু, আজকের এই প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনি আমার প্রার্থনা শুনেছেন। আমি বিশ্বাস করি আপনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যদিও আমি এখনোই ফলাফল দেখতে না পাই, তবু আমি বিশ্বাস করব। যদিও পরিস্থিতি কঠিন দেখায়, তবুও আমি আপনার উপর ভরসা রাখব, কারণ আপনি বিশ্বস্ত। আপনি কখনো আপনার সন্তানদের পরিত্যাগ করেন না। আজ আমি আমার জীবন, পরিবার, কাজ, স্বাস্থ্য, ভবিষ্যৎ এবং সমস্ত স্বপ্ন আপনার হাতে সমর্পণ করছি। আপনার পবিত্র আত্মা আমাকে পরিচালনা করুন। আপনার শান্তি আমাকে ঘিরে রাখুক। আপনার আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক, আজ, আগামীকাল এবং সারা জীবন। আমি ঘোষণা করছি, আমার জীবনে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে। আমার জীবনে ঈশ্বরের শক্তি কাজ করছে। আমার জীবনে ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ প্রকাশ পাচ্ছে। যীশু খ্রিস্টের মহামূল্যবান নামে আমি এই প্রার্থনা করছি। আমেন। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, তাহলে কমেন্টে লিখুন, আমেন, আমি বিশ্বাস করি। এবং এই প্রার্থনাটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।